বেশি শীত আসে নাই, হালকা হালকা শীত আসছে। তো এখন হচ্ছে গিয়ে শীতের সকাল। তো সকালবেলা যে রৌদ্র আছে এটাও নাকি ভিটামিন সি। তো আমরা দুইজনে সকালবেলা লাল সূর্যের কিছু রৌদ্র আমরা তাপাইলাম, মানে শরীরে লাগাইলাম, গায়ে লাগাইলাম। আমাদের গাড়িটার সমস্যা হচ্ছে কি আপনার এই র্যামটা আছে না, এই র্যাম দিয়ে আপনার হাইড্রোলিক এদিক দিয়ে বাইরে আসে। এটা সিল পাল্টানো হবে। আর ওই র্যামটারও সমস্যা, এটারও আপনার হাইড্রোলিক এই অল্প অল্প কিন্তু বাড়িয়ে আসে। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এখন বাজে 6:30, সকাল 6:30। সূর্যটা মাত্র আসমানে উকি দিছে। দেখাচ্ছি আপনাদেরকে সূর্যটা। এই যে সূর্যটা উঠছে মাত্র, কিন্তু এদিকে আলোর কারণে বোঝা যাইতেছে না। কিছু সময় এসে উঠছে, তা আমিও কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি। উঠে সেরা মুখ টুক দিয়া ফ্রেশ হইয়া একটু ঘোরাঘুরি করতেছি। শরীর স্বাস্থ্যের জন্য ভালো সকালবেলা একটু হাঁটা চলাচল করা, ঘোরাঘুরি করা, ব্যায়াম হইলো। তো সকালবেলা যে ওয়েদার আছে এটাও শরীরে লাগাইলাম, ভালো লাগলো। এই যে গাইজ, আমি বাসায় গিয়া দেখি আমার মেয়েটাও ঘুম থেকে উঠছে। তো তাকে জামা টামা পরায়া আমার মতো রাস্তা দিয়ে একটু হাঁটার জন্য নিয়ে এসেছি। একটু ঘোরাঘুরি করে আবার নিয়ে দিয়ে আসবো। তারপরে আজকে আমার বহুত কাজ আছে, অনেক কাজ। গাড়িটা সমস্যা, মিস্ত্রি আসবে, ইঞ্জিনিয়ার আসবে, ওনার সাথে আমার অনেক সময় দিতে হইব। এর জন্য তাকে সকালে নাস্তা খাবার আগে একটু নিয়ে ঘোরাঘুরি করব। এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি আমরা বাপ মেয়ে। এখন হয়েছে গিয়ে শীতের সকাল, হালকা হালকা শীত, বেশি শীত আসে নাই, হালকা হালকা শীত আসছে। তো এখন হয়েছে গিয়ে শীতের সকাল। তো সকালবেলা যে রৌদ্র আছে এটাও নাকি ভিটামিন সি। তো আমরা দুইজনে সকালবেলা লাল সূর্যের কিছু রৌদ্র আমরা তাপাইলাম, মানে শরীরে লাগাইলাম, গায়ে লাগাইলাম। তো এর জন্য তাকে নিয়ে রাস্তায় নিয়ে আসা আর কি, যে সকালবেলা যে রোদ আছে, লাল হালকা হালকা রোদ, ততটা শক্ত না আবার ততটা মানে আরামদায়ক। এর জন্য তাকে নিয়ে রাস্তায় আসা, একটু ঘোরাঘুরি করা। আমার এটা হচ্ছে কাজের পোশাক, ময়লা, হাইড্রোলিক, মোবিল, কালি টালি বেজার কারণে আমি এটা পরছি আর কি। নিচে একটা ট্রাউজার পরছি আর উপরে একটা গেঞ্জি, ময়লা গেঞ্জি পরছি। আমাদের গাড়িটার সমস্যা হচ্ছে কি আপনার এই র্যামটা আছে না, এই র্যাম দিয়ে আপনার হাইড্রোলিক এদিক দিয়ে বাইরে আসে। এটা সিল পাল্টানো হবে। আর ওই র্যামটারও সমস্যা, এটারও আপনার হাইড্রোলিক এই অল্প অল্প কিন্তু বাড়িয়ে আসে। এর জন্য সিল নিয়ে এলাম একটা। এই যে একটা সিল নকের আর একটা সিল নকের, দুইটা সিল দুইটার জন্য নিয়ে আইছি। মিস্ত্রি আসতেছে, আসলে পরে এটা লাগাইবে। তো গাইজ, সারাটা দিন পরিশ্রম করার পরে এখন আইছি। সকাল 9টা বাজে গেছি, এখন বাজে 4:30। তো এখন আইছি, কাজ শেষ হয়েছে, দুইটা সিল লাগাইছে। মিস্ত্রি আইসা দুপুরে চলে গেছে, 2টার দিকে চলে গেছে। তারা চলে গেলে কি হইবো, আমাদের তো কাজ থাকে, গাড়িটা পরিষ্কার করা আর অন্যান্য কাজ বাকি আছিল, এগুলা শেষ করে এখন অনেক বাজে। তো আইসা মাত্র বসলাম। তো গেঞ্জিটা খোয়াইছি আর একটা গেঞ্জি পইরা, মানে অনেক গাম তো শরীরে, পড়ছি যে গামটা শুকাইলে তারপরে গোসল করব। এদিক দিয়ে আমার বিড়াল আবার আমার সাথে বইসা রয়েছে। সে আইসা, আমি যখন বসলাম সেও আমার কুলে আইসা বসলো। এই যে দেখেন, ঘুমাইতেছে আমার কুলে আইয়া। এটা খুব যত্ন করে পালি, খাবার টাবার খাওয়াই। আমি যখন বসছি ক্লান্ত, সে আমার কুলে আইসা ঠাস করে শুয়ে গেছে। তার ভালো লাগতেছে শুইয়া, তো আমিও সমস্যা নাই, তাকে তো আমরা পালি। তার কোনো নির্দিষ্ট কোনো নাম নাই, এমনিতেই তাকে ছোটবেলায় আনছিল, তাকে খাবার টাবার খাওয়ায়া, দুধ খাওয়ায়া এই পর্যন্ত বড় করছি। সে এখন আমাদের বাসায় থাকে, অন্যদের বাসায় যায় না। সে শুধু আমাদের বাসায় থাকে। রাত্রিবেলা কোনোদিন আমার সাথে ঘুমায়, কোনোদিন আমার বাবার সাথে ঘুমায়, কোনোদিন আমার ছোট ভাইদের সাথে ঘুমায়। মানে এক এক দিন এর যেদিন যেখানে মনে চায় সেখানে ঘুমায়। এর জন্য আমি তাকে খুব ভালোবাসি, তাকে পছন্দ করি। তাকে আমি খাবার টাবার খাওয়াই অনেক, সবার থেকে আলাদা আমি আদর করি আর কি তাকে। এই যে দেখেন, এই যে শুয়ে রয়েছে, এই যে
অনেক দিন হয়েছে, প্রায় 1 বছর হইব তার বয়স, আরো বেশি হইব মনে হয়। আমার 1 বছর আনুমানিক আইডিয়া বললাম আর কি। তো তাকে আমরা পালতাছি। আমি এখন গোসল করব। এই যে গোসলখানার সাইডে আমি বসে রয়েছি। শরীরে অনেক গাম গুলা শুকাইলে তারপরে আমি গোসলটা করব। তারপরে আমি খাবার খাবার খাবো। দুপুরে খাবার এখনো খাই নাই। দুপুরে খাবার গুলা গোসল টোসল করে ফ্রেশ হয়ে তারপরে খাবো। বিকালে আমি আবার খেলার মাঠে যাইতে পারি। যদি না যাই তো গাড়ির কাছে যাব। যেখানে যাই সেখানে আপনাদের সামনে আমি আমার সিম্পল লাইফ গুলা শেয়ার করার চেষ্টা করব। যারা আমার চ্যানেল নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দৈনন্দিন ডেলি ব্লগ আপনাদের সামনে যাতে পৌঁছায়, এর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সারাদিন গাড়িতে পরিশ্রম করার পরে এখন ফ্রেশ হইয়া খাবার টাবার খাইছি। খাবার টাবার খাওয়ার পরে এখন আমি খেলার মাঠে যাব। আপনাদেরকে ছেলেপেলেরা খেলে এই খেলা দেখাবো। কিন্তু এদিক দিয়ে আবার বিকাল মানে সন্ধ্যা গনায় যাইব, সূর্যটা ডুববা যাইব, সূর্যটা লাল হয়ে গেছে। তা আমি এখন খেলাতে যাব, খেলা দেখবো, আপনাদেরকে খেলা দেখাবো। চলেন আমার সাথে থাকুন। সকালে আমি বলছিলাম যে আমি সারাদিন কি কাজ করি না করি এগুলো আপনাদের সামনে শেয়ার করব, কিন্তু এসকেভেটর, বেকু, যন্ত্রপাতি সবগুলাই ভারী ভারী ছিল। তা মানে কাজের ফাঁকে ফাঁকে যে আমি আপনাদেরকে দেখাবো এরকম সুযোগটা আমার ছিল না, এর জন্য আমি দেখাইতে পারি নাই। এই যে মাঠের মধ্যে কোনো লোক টুক নাই, না থাকার একটাই কারণ দুইটা সিক্স মেরা, দুইটা বল ছিল, দুটা বল পানির মধ্যে ফালাই দিছে। কিছু লোক এই যে বল আনতাছে আর কিছু লোক ব্যাটিং এর সাইডে বসা আছে, এর জন্য মাঠের মধ্যে লোক নাই। খেলাটা খুব জমজমাট হইতাছে, সিক্স মারতাছে যেহেতু জমজমাট হইতাছে। দুটা বল মনে হয় যে আনছে, আইনা আবার তারা বল করব। এই যে আমি দেখাই, এই যে বল করতেছে দেখেন, এই যে এই যে এই যে আবার আবার একবারে পানিতে গেছে বল। তো এই বলগুলো আনতে খুব কষ্ট হয় যেহেতু পানি আছে সাইডে। পানির মধ্যে যারা একবারে আবার দুটা বল আবার মেরে দিছে, দুটা সিক্স, আবার পানিতে চলে গেছে। তো এই পানির মধ্যে বল গেলে যারা একবারে শর্ট প্যান্ট পরা আছে অথবা লুঙ্গি পরা আছে তারা একমাত্র বল আনতে পারে। যারা প্যান্ট পরা তারা তো নামে না পানির মধ্যে। তো এই ব্যাটসম্যানটা দুইটা সিক্স মেরেছে দুই বলে। খেলার যে মাঠ আছে মাঠের কাছে আমাদের জমি ধান লাগাইছি। তার জমি একদিন দেখাইছিলাম, এই জমির মধ্যে আপনার ধান বাড়িয়ে যেতেছে গা। তো অল্প অল্প ধান জ্বালা বাড়তির কারণে ধান বাড়িয়ে যেতেছে গা। দেখায় আপনাদেরকে, রাখেন। এই যে এই যে ধান জ্বালা কিনে আনছি 800 টাকা কাঠা, মানে কি বলে আমাদের এই জায়গায় কাঠা বলে আর কি। 4 কেজি ধান দিয়ে 1 কাঠা হয়। তো এরকম 800 টাকা কাঠা কিনে আনা হয়েছে, কিন্তু জ্বালার মধ্যে ধান বাড়িয়ে যেতেছে গা। দেখেন এই যে এই যে বোঝা যায় না ততটা, এই যে বাড়িছে, আরো কিছু আছে, এই যে বাড়িছে। তো পানিও না কমার কারণে ক্ষেতের অবস্থা খুব বেহাল দশা, যার কারণে ক্ষেতের দেখশো না আমরা ততটা নেই না। প্রথমে যখন দঞ্চা ছিল দঞ্চা গুলা কাইটা তারপরে জমিটা লাগাইছিলাম, এখন আর ততটা দেখশন নেওয়া হয় না, যে তত বেশি পানি আবার জ্বালা পড়ছে বাড়তি, ধান বাড়ে যেতেছে, এর জন্য আমরা ততটা দেখশন নিতেছি না। যদি পানি কমতো জালো ভালো হইতো, তাহলে আমরা সারটা দিতাম, ওষুধ টুস দিতাম, জমিটা ভালো হইতো। কিন্তু এখন আর যে অবস্থা, জমি আর ভালো হবে না। এই যে আপনাদেরকে জমিটা দেখাই, দেখেন এই যে বিশাল বড় এরিয়া ছিল, বিশাল বড় ক্ষেত ছিল, আমরা এটা লাগাইছিলাম। অনেকগুলা টাকা খরচ হয়েছে, প্রায় 10 থেকে 12 হাজার টাকা খরচ কইরা এই জমিটা লাগাইছি।